নারায়ণগঞ্জের জলকুড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ আমানত গত ৫ই আগস্ট বাসা থেকে বের হওয়ার সময় স্ত্রী হাসিনা মমতাজকে বলেছিলেন রাতেই ফিরবেন। এরপর থেকে আমানতের কোনো সন্ধান পাচ্ছিলেন না স্বজনরা। ৯ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে শনাক্ত করা হয় তার মরদেহ। তাকে গুলি করা হয়েছে। পুরো মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে গেছে। গুলি ছাড়াও এমনভাবে আঘাত করা হয়েছে যে চেনাই যায়নি। স্ত্রীও একাধিকবার দেখেও স্বামীর মরদেহ চিনতে কষ্ট হয়েছে। আমানতের খোঁজ পেতে ছাপানো হয় পোস্টার। অবশেষে ১৪ই আগস্ট নিহতের খালা ঢাকা মেডিকেল মর্গে গিয়ে আমানতকে শনাক্ত করেন। ১৫ই আগস্ট রাত ৯টায় চাষারায় নামাজে জানাজা শেষে তাকে কুমিল্লায় দাফন করা হয়। নিহত আমানত নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। যাই কলম প্রত্যেক দিনই আমার বউ ইয়া করে দিয়েছে, বউ প্রত্যেক দিনই যাইতেছে লোক লিয়া, কিন্তু আত্মহ দেখে চিনে না। খালায় দেখে আত্মহ দেখে খালায় চিনছে, তো তারা গেছে থানাত। এরপরে খালায় ফোন করে চিকুর দিয়ে করে আমি আনামত পাইছি। বাবা মা মারা যাওয়ার পর আমানত বড় হয়েছে খালার কাছে। ২ সন্তানকে নিয়ে বিপাকে বিলাপ করছেন। এখন কি করবেন? সব তো শেষ হয়ে গেল, সন্তানরাও এতিম হয়ে গেল। চাচারা জানাজা দিয়ে এনে আবার আইনা রাত্রে রাখছে, সকালবেলা তারা দেশের বাড়িতে লয়ে গেছে। হ্যাঁ, খুব ভালো লোক ছিল। যেদিনকার চলে গেছে সেদিন সে তার বাচ্চাদের সাথে দেখা সাক্ষাৎ করে গেছে। সবার সাথে খুব ভালো ব্যবহার করতো। কেউর সাথে কোনো পানা দানো এই নেই, দোকানে ১ টাকাও বাকিও করতো না। এই ধরনের একটা লোক ছিল। এখানে ন্যায় বিচার চাই, আর কিছু চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে শুধু সরকারি হাসপাতালেই মারা গেছে ৪০৭ জন। গত ১৫ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়েছেন ১৮,৫৭৬ জন। মৃত্যুর সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আমানতের জানাজায় অংশ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। তারা বলেন, পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চাইলে তা এদেশের জনগণই রুখে দিবে বলে হুঁশিয়ার করেন তারা। পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বসে ফ্যাসিবাদী সরকারের যে প্রধান, এই হত্যাকাণ্ডের মূল হোতা শেখ হাসিনা, সেখান থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। আজকে বাংলাদেশে একটি উস্কানিমূলক পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল, কিন্তু জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা রুখে দিয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীরও প্রয়োজন পড়েনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশকে অস্থিতিশীল করার যে কোনো চেষ্টা যদি পরাজিত শক্তি করে, বাংলাদেশের জনগণই তা রুখে দিবে। বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা অর্জন করেছে সেটি রক্ষা করার দায়িত্ব তারাই নেবে। আগামী রোববার থেকে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার অনুরোধ জানান সমন্বয়করা। বিশেষভাবে তাদেরকে অনুরোধ করছি রবিবার থেকে তাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য। এবং মাছরাঙা নিউজ ডেস্ক। রক্ষাকারী বাহিনীর ভাই বোনরা আসে তাদেরকে